হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আকাশ পাপড়ি। তোমাদের সকলকে জানাচ্ছি অনেক অনেক স্বাগত আমার নতুন আরও একটা ভিডিওতে। আর আজকের ভিডিওটা সন্ধেবেলা থেকে রাত্রি পর্যন্ত তোমাদের সঙ্গে কি কি হয় না হয় সেগুলোই শেয়ার করবো। তো মেয়ে সন্ধেবেলা খেলাধুলা করেছে, তারপরে ওকে দেখো খাবার খাইয়েছি বানিয়ে। তারপরে এখন আমি পুরো ঘরটা ক্লিন করব, বিছানার চাদর পরিষ্কার করব, মানে চেঞ্জ করব। এখন বাবা এসছে, মানে আমার দাদু চলে এসছে, তাই বাবার সঙ্গে একটু ঘুরু ঘুরু করবে, তাই সেই সুযোগে কিন্তু আমি পুরো ঘরটা ক্লিন করব। কারণ ঘর পরিষ্কার করার সময় একটু ফাঁকা থাকা খুবই জরুরি। সবার প্রথম আমি খেলনাগুলো গুছিয়ে নিলাম, তারপরে দেখো বিছানা চাদরটা চেঞ্জ করে নতুন আর পরিষ্কার আরো একটা চাদর পেতে নিচ্ছি। আর আমার শরীরটা ভীষণই ক্লান্ত ছিল, মানে পেটে খুব ব্যথা করছিল, বুঝতেই পারছো, মানে মেয়েদের একটা কষ্ট তো জীবনে লেগেই আছে। তো সেই জন্য বারবার আমি শুয়ে পড়ছিলাম আর কি কাজ করতে করতে। তারপরে এখন আমি যাব হচ্ছে মেয়ের কিছু জামা পরিষ্কার করতে, তার কারণ সোনামা বমি করে ফেলেছিল, তাই ওর ড্রেসে বমি টমি লেগে গেছিল, তাই সেগুলো এখনই ক্লিন করে রাখবো। এগুলো রেখে দিতে আমার একদমই ভালো লাগে না। সোনামা পটি করার সময় এরকমটা একটু করে ফেলেছিল, আমি জানি না কেন মাঝে মাঝে সোনামার এরকম হয়, সব সময় যে সেটা নয়। তোমাদের কারোর বাচ্চার সাথে এরকমটা হয় কিনা অবশ্যই আমাকে একটু জানিও তো। ওগুলো যখন আমাকে রাত করে পরিষ্কার করতেই হবে, তাই আমি আবার ঘরে ফিরে এলাম যে বাকি যে জামা কাপড়গুলো সারাদিনে জমেছে সেগুলোও চলো ধুয়ে দিই। রাত্রেবেলা জল ঝরে যাবে, তারপরে দিনের বেলা রোদে দিয়ে দেবো, সেগুলো শুকিয়ে যাবে। কারণ এই রাত করেও যেহেতু আমাকে জামা কাপড়গুলো ধুতে যেতেই হচ্ছে, আর তাই তার পাশাপাশি যেগুলো জমেছিল সেগুলো কেচে দিলে পরে আমার সেই কাজটুকুই কমে যাবে। এদিকে দেখো তোমাদের দাদাভাই বারবার ফ্রেমের মধ্যে ঢুকে আমার ভিডিওটাকে খারাপ করে দিচ্ছে। তো চলো জামা কাপড়গুলো এখন আমি মেলে দেবো। বেশ কিছুদিন আগে একজন দিদিভাই কমেন্ট করেছিলে যে তোমার মেয়ে কি এখন রাত্রেবেলা ঘুমিয়ে ঘুমিয়ে টয়লেট করে কিনা, মানে যখন ঘুমিয়ে থাকে তখন ডাইপার পরানো থাকে, তো সেই অবস্থায় টয়লেট করে কিনা। না, ও এখন আর ঘুমিয়ে থাকলে পরে টয়লেট করে না। দিনের বেলা ঘুম পাড়ালে পরেও ঘুমের মধ্যে টয়লেট করে না, রাতেও করে না, মানে টয়লেট পেলেও জেগে যায় বলে, কিন্তু দুষ্টুমি করে ইচ্ছা করেই আবার প্যান্ট ভরে করে। ভাবছিলাম কি আজকে একটুখানি তেল নেবো মাথায়, মানে মাথা মানে চুল দিয়ে গোড়া গোড়া দিয়ে বিলি করে করে তেল নেব। তেল নেওয়াই হয় না, তারপরে পরের দিন শ্যাম্পু করব, কিন্তু মনে হচ্ছে না আমার সেই ক্ষমতা আছে মাথায় তেল নেব বসে বসে। আর আজকে এত গরম পড়েছে যে সেই একদম চৈত্র মাসের যে গরম সেই রকম গরম পড়েছে। আর আমার বরের কাণ্ড দেখো, এই যে সারা জীবন এরকম স্নান করুক, গা ধুক, ভিজা গামছা রেখে দেবে। এটা আমার ভীষণ বাজে লাগে। তুমি যাই হোক ঘরে মেলো বাইরে মেলো, জায়গা আছে কত, একটু ছড়িয়ে দিলেই হয়। আর ছড়াবে কেমন করে জানো, মানে এরকম করে দেবে, যতটুকু বাঁধার বাঁধবে, বেঁধে থাকো তাহলেই হবে। এটা টান করবে না কোনোদিনও, যেটাকে টান করে দিই ওই রকম না। আমি সারা জীবন দেখি যে এরকম করে দেবে, দিয়ে যে এরকম হয়ে ঝোলে, এরকম হয়ে ঝোলে, তাহলে কাম না রাগ লাগে বলো। আর যখন যদি শরীর খারাপ থাকে, সময় কম থাকে, সবকিছু অগোছালো মানে হয়ে যায়, তখন এইসব দেখলে আরো বেশি মাথা গরম হয়ে যায়। তো বিছানাটা চাদরটা চেঞ্জ করে নিয়েছি, মশারিটা টানালেই বিছানা হয়ে যাবে রাতে। মেয়েকে আবারও খাওয়াতে হবে, আমার একটা বড় যুদ্ধ, কারণ রাতে ঘুম পাড়ানোর আগে তো খাওয়াতেই হবে, আমারও খেতে হবে। আর ভাতের পরিমাণ যেহেতু অল্প, সঙ্গে যদি বেশি বেশি সবজি তরি তরকারি না খাই তাহলে পরে খুব খিদেই থেকে যায়। তো ডিমের ঝোল রাতে রান্না হচ্ছে, তো ডিমের ঝোলের থেকে ওই ঝোল আলু দিয়ে, তো মানে ডিমটা খেলাম, কিন্তু সাথে ধরো ডাল সবজি ভাজাভুজি যাই হোক না কেন, তরি তরকারি এটা ওটা, মানে মানে মাখো মাখো জিনিসগুলো খাওয়া যায়, ঝোল খাওয়া যায় না। ঝোল চুমুক দিয়ে খাবো না, কারণ আমাদের ঝোলগুলো কিরকম হয় বলো তো, বেশ নোনতা বেশ ঝাল, তার কারণ আমরা সেটা ভাতে মেখে খাওয়ার জন্য তৈরি করি। আর যেগুলো লাইট একদম লবণাক্ত কম ঝাল কম, সেগুলো চুমুক দিয়ে হলেও খাওয়া যায়। তো এই হচ্ছে ব্যাপার। আজকের রাতের মেনুতে আমাদের রান্না হয়েছে আলু দিয়ে ডিমের তরকারি বা ডিমের ঝোল বলতে পারো। আর আজকের ডিমের তরকারিটা এত টেস্টি হয়েছিল খেতে, আমি তো মানে বেশ কিছুদিন ধরে ডিমের তরকারি একদম মানে অভক্তি হয়ে গেছে, পছন্দই করি না। তবে আজকে তরকারিটা এত টেস্টি হয়েছিল খেতে, মনে হচ্ছিল পেট ভরে ভাত, কিন্তু সেটা না, আমি একদম মেনটেন করেই খাওয়া দাওয়া করছি বেশ কিছুদিন ধরে। তো তোমাদের দাদা ভাইয়ের জন্য মা ভাত বেড়ে দিয়েছিল, ওকে এনে দিলাম, আর সোনামার জন্য খাবারটা বেড়ে নিয়ে এসেছি, ওকে খাওয়াবো। তার আগে আমি একটু স্যালাড কেটে নিচ্ছি, কারণ আমি যখন খেতে বসবো তখন আর কি স্যালাড দিয়ে খাবো। স্যালাডটা কিছুটা হলে সেটাতেও কিছুটা পেট ভরে যায়। আর আমি এক এক সময় এক এক রকমভাবে কাটি, কখনো বড় বড় কখনো কুচো কুচো করে, এই যেভাবে কেটে নিলাম। এ দেখো আমার মাম্মা গোল গোল ঘুরে খাবার খাচ্ছে, দেখবা
দেখি তো কি করে, গোল 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 ঘোরো 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 ঘোরো, কেমন ঘুরছিলা দেখি। এই দেখো ঘুরে পড়েছে, আবার নিয়ে আবার ঘুরে যাবে পিছন দিকে, দেখবা, আবার ঘুরে যাও, আবার ঘুরে যাও। হ্যাঁ, আবার যেই আমার মাম্মা নাম নাম করে ভাতটা খেয়ে নেবে, যেই খাওয়া হয়ে যাবে আবার আমার দিকে ঘুরে তাকাবে। মাম্মামকে খাবার খাইয়ে আমি কিন্তু ভাত খেতে চলে আসলাম। দেখো এতটা পরিমাণে ভাত মা আমাকে দিয়েছিল, আমি কমিয়ে রেখেছি অর্ধেকটা। আসলে সোনামাকে খাবার খাওয়ানোর পরে আবারও কেউ ওকে ধরলে তবেই আমি আনতে যেতে পারবো, তা না হলে ওকে নিয়ে যেতে হয়, তো সেজন্য অনেক দেরি হয়ে যায়, অপেক্ষা করতে হয়। তাই মা হচ্ছে আজকে ভাতটা দিয়ে গেছিলো, তাই সেখান থেকেও কমিয়ে রেখেছি ভাতের পরিমাণ। আর তরকারিটাও নিয়ে নিয়েছি পুরোটা, আর তার সঙ্গে স্যালাডটা। তো স্যালাড, এই তরকারি আর এই ভাত, এটাই হচ্ছে আমার ডিনার মেনু। তো তোমাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো আমি একটু একটু করে রাইসের পরিমাণটা কমাচ্ছি। এবার যখন তরকারি বা সবজি টবজি কম থাকে তখন আর কি একটু খিদে থেকে যায়, তবে অসুবিধা হচ্ছে না আমার। তো যাই হোক, চলো রাতের খাবারটা খেয়ে নিই। ওদিকে তোমাদের দাদাভাইয়ের খাওয়া হয়ে গেছে, তাই ওর কাছে মেয়েকে রেখে এসেছি আর বলেছি যে তুমি ওকে দেখতে দেখতে মশারিটা টানিয়ে ফেলো, কারণ বিছানা তো করাই আছে, পরিষ্কারই আছে, বিছানা কিছু তেমন টান টান করতে হবে না, কিছুই করতে হবে না, তুমি মশারিটা টানিয়ে ফেলো। যা যা চোখে দেখছো রাতে ঘুমানোর আগে করা দরকার, এগিয়ে রাখা দরকার, শুরু করে দাও, তা না হলে আমাদের প্রচুর প্রচুর রাত হয়ে যাবে। তো চলো খাওয়া দাওয়া করে নিই। আর আজকের মানে তরকারিটা ভীষণ টেস্টি হয়েছিল। তো চলো এখন হচ্ছে শুয়ে পড়ার পালা। আজকের মতন এইটুকুই, রাতের থেকে ভিডিও শুরু করেছি আমি। তো চুলটা আজকে চিরুনি করা হয়নি, তো এখন আর আমার চুল চিরুনি আমি করবো না, সকালে করব। আর মাম্মামকে বলেছিলাম তোমার বিছানার মানে মশাটা টানিয়ে ফেলতে বলেছিলাম, তোমাদের দাদাভাইকে টানিয়ে ফেলেছে, কিন্তু এসে দেখি যেভাবে মেয়ে ছিল সেভাবেই রয়েছে। আমি ভাবলাম যে আমি বললাম যে ডাইপার পরে পরি, রেডি করিয়ে রাখো। তো আমি আসার পর ডাইপার পরিয়ে দিল। এবারে হচ্ছে ফুল প্যান্ট আর টি শার্ট এগুলো সব পরিয়ে দেবো, আর তারপরে ওকে ঘুম পাড়াবো। চলো, আর তোমাকে তাড়াতাড়ি ল্যাপটপ বন্ধ করতে হবে, বুঝলাম, নাহলে ঘুমাবে না, ল্যাপটপের আলো জ্বললে ঘুমাবে না। গতকালকের ভিডিওতে অনেক দিদিভাইরা অনেক আর কি কমেন্ট করেছো, তো তোমাদের অনেক ভালো ভালো কথা আমাকে বলেছো, তো সেগুলো দেখে আমার খুবই ভালো লেগেছে। তার সঙ্গে কিছু কোয়েশ্চেনও করেছো, তাই ভাবলাম যে চলো আমি মানে একটা ভিডিওর মধ্যে, মানে পরের দিনের ব্লগ ভিডিওর মধ্যে সেগুলো আমি বলে দিই। তো একজন দিদিভাই, নাম হচ্ছে কন্যা ঘোষ, দিদিভাই তুমি নাকের পরনি কেন, আর তুমি কি শ্যাম্পু ব্যবহার করো? তো এই কমেন্টটা মাঝে মাঝে আমাকে কেউ না কেউ করে, আর কি শ্যাম্পু ইউজ করি এইটারও কমেন্ট দেখি আমি, খুবই আসে, মানে খুব। এবার হ্যাঁ নাও নেল পালিশ পরিয়ে দাও তুমি আমাকে। তো আমি নাকের পরি না, তার কারণ হচ্ছে দেখো, কানের পরার জন্য যেটা দরকার সেটা আমার করা আছে, নাকের পরার জন্য যেটা দরকার সেটা করা নেই। প্রথমত আমার ভীষণই ভয় লাগে, কানের এই পাতাটা খুব নরম হয়, তবুও আমার এই ছোটোবেলায়, মানে তখন ছোট, আগে তো দেখতাম মানে কি বলবো, মানে আমার সব বান্ধবীদের কানের দুল পরা হয়ে গেছে, আমি মনে হয় সবার শেষে করেছি 5-6-এ পড়ি ক্লাস, তখন আমি কান ফুটিয়েছি। মানে দুটো কান দুটো দিনে আমাকে মানে ফুটো করতে হয়েছে, একদিন একটা ফুটো করার পরে নেক্সট আবারও এক সপ্তাহ পর আর একটা ফুটো করতে হয়েছে। আমার ভীষণ ভয় লাগে, আর নাকেরটা তো আরও এটার থেকেও বেশি যন্ত্রণাদায়ক হবে। আর তার থেকেও বড় কথা, আমি নাকের কেউ পরলে যাকে দেখতে ভালো লাগে, নাকটা বেশ যাদের টিকালো খুব সুন্দর লাগে দেখতে, কিন্তু মানে আমার খুব একটা বেশি পছন্দ লাগে না আর কি নাকের পরাটা। তবে অন্য কেউ পরলে তাকে অবশ্যই ভালো দেখতে লাগে, কিন্তু আমার মানে ব্যক্তিগতভাবে খুব একটা ভালো লাগে না, তোমাদের দাদা ভাইও খুব একটা পছন্দ করে না, তো সেই কারণেই আমার নাকটা কখনো মানে ফোড়ানো হয়নি, আর নাকেরও পরা হয়নি, এটাই আর কি ব্যাপার, তাছাড়া আর কিছুই না। আর আমি শ্যাম্পু ইউজ করি হচ্ছে ট্রেসমির শ্যাম্পু, আর ওটার অপশনাল হিসেবে সবসময় যদি ওটা অ্যাভেলেবেল না থাকে আমার কাছে, যখন শ্যাম্পু করব তখন আমি ডাভটা ইউজ করি, এই দুটোই ঘুরিয়ে ফিরিয়ে করি। তবে শ্যাম্পু নিয়ে এত কোশ্চেন আসে হয়তো বা আমার চুল দেখে, কিন্তু আমার যে চুলের কন্ডিশন, আমার নিজেরই এখন আমার নিজের চুলকে দেখে কান্না পায়, কি বলবো আর কি, যে এই হয়ে গেছে আমার চুল। তো যাই হোক চলো। আর একটা দিদিভাই কমেন্ট করেছে, পলিনা মান্না, তুমি একটা ঘর করো, দেখবে অনেক ভিউজ হবে, আরম্ভ করো, দেখবে সব হয়ে গেছে, আমরা তো পাশে আছি। তো এই কমেন্টটা দেখে আমার এত ভালো লেগেছে, ভীষণই ভালো লেগেছে। তোমরা এভাবেই পাশে থেকো, আজ না হোক কাল, একদিন না একদিন তো ঠিকই করতেই হবে, করবো যেভাবেই হোক না কেন। তো তোমরা যে পাশে আছো, মানে এত ভালো লাগলো এই কথাটা শুনে, যে দেখো শুরু করো, মানে এইভাবেই মানে তোমরা আমাদের মনে অনেক জোর দাও, অনেক সাহস দাও, অনেক ভালো ভালো কাজ করার জন্য। তো থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কমেন্ট করার জন্য। তো শানু বাড়ি দিদিভাই লিখেছে,
কে কি বলছে কান দিও না, নিজের ভালো আর নিজের সন্তানের ভালো নিজেকেই বুঝতে হবে। যখন কোনো অসুবিধা হবে তখন কিন্তু এই বলার লোকগুলো আসবে না। আমরা তো সবাই দেখেছি, তোমরা মা বাবা হিসেবে খুবই ভালো, সোনামার যেটা ভালো হবে সেটাই করেছো। আর মাসিমা আর মেসোমশাই দাদু ঠাম্মি হিসেবেও খুবই ভালো থেকো সবাই। থ্যাংক ইউ সো মাচ দিদিভাই এত সুন্দর একটা কমেন্ট করার জন্য। তো তারপরে একজনা লিখেছে মৌমিতা, তোমার গলার মঙ্গলসূত্রটা কি পাওয়া যাবে গহনা জুয়েলারিতে? না গো, এইটা কিন্তু দেখো এটা গোল্ড প্লেটেড নয়, আর এটার হচ্ছে ওই ব্ল্যাক বিটসগুলো দেওয়া। আমি এটা একটা মানে কি বলবো মেলার থেকে কিনেছিলাম মনে হয়। তো এগুলো তোমরা অ্যাভেলেবেল এমনি যে কোনো দোকানে, স্টেশনারি দোকানে পেয়ে যাবে। আর এই দেখো এই যে স্টোন দেওয়া, তবে এগুলো কিন্তু মানে কি বলবো মানে ভালো না একদমই, কারণ এটা আমি একদিন মানে ভালো না কি বলবো মানে অতটা চোখে পড়ে না ব্যাপারটা, কারণ খুবই স্লিক খুব সরু, কিন্তু এটা একদিন পরেছি পরের দিন দেখি কালার উঠে গেছে, পরের দিন থেকেই দেখছি যে গোল্ডেন যেখানে ছিল সেগুলোর কালারটা নেই। এই হচ্ছে ব্যাপার। এটা আমার গহনা জুয়েলারির নয়, তবে যেই সোনার দোকানে আমরা যেই মঙ্গলসূত্রগুলো কিনি না, মানে পেন্ডেন্টগুলো মঙ্গলসূত্রর, তো সেগুলো কিন্তু গহনাতে অ্যাভেলেবেল রয়েছে, অনেক ডিজাইনই আছে। তোমরা যদি কেউ চাও অবশ্যই আমার যে গহনার লাইট হচ্ছে আপ ডাউন হচ্ছে, আমাদের গহনার যে বুকিং নম্বর রয়েছে 9635380530, এই নাম্বারে তোমরা মেসেজ করবে এবং জানাবে তোমরা কি দেখতে চাও। তোমাদেরকে ফটো ভিডিও সব কিছুই সেন্ড করে দেওয়া হবে। মঙ্গলসূত্রের বেশ কিছু ডিজাইন কিন্তু রয়েছে, সেগুলো তোমরা টার্সেল দিয়ে নিতে পারো আর কি। তারপর একজন দিদিভাই লিখেছে সঞ্জিদা ইসলাম, কে কি বললো তা শুনবে না দিদিভাই, সন্তান হবার পর বুঝেছি সন্তানের ভালো মা বাবাই সবচেয়ে ভালো বোঝে। হ্যাঁ, এটা একদমই সত্যি কথা, একদম বাস্তব কথা। সন্তানের ভালো অবশ্যই মা বাবাই কিন্তু সব থেকে ভালো বোঝে এবং সবার আগে বোঝে, তাই না? তারপরে তোমার পাকা ঘর কবে হবে? কবে যে হবে আমি নিজেও জানি না, বলতে পারছি না আমি সেটা। রোমা মণ্ডল লিখেছে একটা বাড়ি করো পাপড়ি। তারপরে সংগ্রাম মণ্ডল লিখেছে একদম ঠিক কথা। তো এই আমি কিছু কমেন্টস তোমাদের পড়লাম, তো এই আর কি, খুব ভালো লাগলো তোমরা এত ভালো কমেন্ট করেছো, এত ভালো কথা বলেছো। তো থ্যাংক ইউ সো মাচ। তোমরা সকল এইভাবেই আমাদের পাশে থেকো, যাতে সব কিছু করতে পারি একটু একটু করে, কারণ যা কিছু করেছি অবশ্যই তোমাদের ভালোবাসা এবং আমার গুরুজনদের আশীর্বাদ এবং অবশ্যই আমাদেরও কাজ সব কিছু মিলিয়ে মিশিয়ে কিন্তু হয়েছে। তো তোমাদেরও আশীর্বাদ, তোমাদের পাশে থাকা আমাদের জন্য অবশ্যই জরুরি। তো চলো টাটা, আজকের মতন ভিডিওটা এখানে এন্ড করছি।